রাজবাড়ীর কালুখালীতে গরু বোঝাই ট্রাক উল্টে দুজন ব্যবসায়ী নিহত, একই সাথে ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে। আজ 31শে মে শনিবার দুপুর 1:30টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহতরা হলেন কুষ্টিয়া জেলার ইবি থানার আব্দুলপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম ও একই এলাকার মোহাম্মদ সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ খবির। আমরা আসছি কুষ্টিয়া ইবি থানা থেকে। এখানে আমরা 14টা গরু আর কয়টা যে মানুষও মানে 12-14টা এরকম। তারপরে এটা গাড়ি উনি ড্রাইভার চালাচ্ছে রাপ। তারপর আমরা বলেছি ভাই আপনি গাড়ি রাপ চালান না, এখানে বৃষ্টি হয়েছে, আপনি গাড়ি স্লোই যান। তারপরেও এইভাবেই চালাতে এই জায়গাটা এসে ওর বাম পাশে ছিল মনে হয় একটা ভ্যান অথবা অটো, একটা ভ্যান আর অথবা অটো। আমি উপরে ছিলাম বলে খেয়াল করতে পারেন, ও দৌড়াম করে মাইরে দেয়। মাইরে দেওয়ার পরেও ব্যালেন্স আর ঠিক রাখতে পারেন, এরকম করতে ও মাইটে লেমন নামাই দেওয়ার পরে আমি হুটির পাচ্ছিলাম, আমি ছুটকে পড়ে যাই। আর যারা ওর উপরে ছিল, উপরে আবার আমরা ঘাস বাঁধি, ওই ঘাসের উপরে যে কয়জন ছিল তার ভিতরে 2জন মারা গেছে। আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়া থেকে 14টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে কালুখালীর বাংলাদেশ হাট এলাকায় আসলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারায় এবং গরুবাহী ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাক চালক তাৎক্ষণিক পালিয়ে যায়। পরে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। সংবাদ পায় যে একটি ট্রাক উল্টে গিয়ে কিছু সংখ্যক মানুষসহ গরুসহ আটকে আছে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে স্পটে আমরা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই স্থানীয় জনগণ ইতিমধ্যে 2জন মৃত ব্যক্তিসহ ম্যাক্সিমাম গরু এবং মানুষকে উদ্ধার করে ফেলেছে। এর পাশাপাশি আমরা আমাদের টিম সহ এসে পুনরায় আমরা সার্চ করি যে আর কেউ আটকা আছে কিনা, এবং পরবর্তীতে আমরা তথ্য নিই কতজন লোক ছিল এবং কতটি গরু ছিল। আমরা তথ্য পাই 12 জন ব্যক্তি ছিলেন গাড়িতে এবং গরু ছিল 14টি। এর মধ্যে বাকি 8 জন লোককে আমরা খুঁজে পাই এবং তাদের তথ্যের ভিত্তিতে জানতে পারি গাড়ির ড্রাইভার এবং হেল্পার তারা গাড়ি যখন উল্টে যায় সঙ্গে সঙ্গে তারা বেরোয় পালিয়ে গিয়েছে। তার ভিত্তিতে আমরা বুঝতে পারি সবাই মোটামুটি উদ্ধার হয়েছে, আর কেউ আটকা নেই। আর 14টা গরু ছিল, এর মধ্যে 2টা গরু মারা গিয়েছে, বাকি 12টা গরু ভালো আছে। 2 জন ব্যক্তি কিছুটা আহত ছিল, তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, আমাদের কালুখালী উপজেলা হাসপাতালে তাদেরকে পাঠানো হয়। আমি হঠাৎ করে খবর পেলাম যে আমার বাংলাদেশের হাটের পাশেই যে একটা গরুর ট্রাক উল্টে দিয়ে মানুষ মারা গেছে এবং গরু মারা গেছে। তো সেই মূলে আমরা দূরত্ব ঘটনাস্থলে আসি এবং আমি হাইওয়ে থানা এবং কালুখালী থানাকে ইনভলভ করি। তো এবং তারা এসে দূরত্ব এখানে এসে জায়গাটা দেখে এবং দেখে যে 2টা গরু মারা গেছে এবং 2টা লোক মারা গেছে। তাদের যে 2জন লোক মারা গেছে তাদের উভয়ের বাড়ি কুষ্টিয়া। একটু ফিসফিসনে বৃষ্টি হচ্ছিল, বুঝছেন, তা ওই একটা অটো গাড়ি সামনে মানে হরেন দিয়েছে, সাইড ঠিক করতে পারি না। পরে ও নিয়ন্ত্রণ কোনো কায়রা একটু মানে সামান্য বাচ্চাও কি অটোতে, হ্যাঁ, আর পরে একদম ডাইরেক্ট এতে চলে আসছে খাদে। এ বিষয়ে রাজবাড়ী পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনা রশিদ বলেন, পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছি। অদ্য 31/5/2025 তারিখ বেলা অনুমান 2:30 সময় সংবাদ পাই যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে একটি গরুবাহী ট্রাক রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। আমি দ্রুত পুলিশ পাঠাই এবং আমি নিজেও আসিয়া গরু এবং ওই লোকজনকে উদ্ধার করি ফায়ার সার্ভিসের সহায়তায়। তে গরু মালিক এবং রাখাল 2জন গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় আর 2টি গরু মারা যায়। আমরা এটার আইনগত ব্যবস্থা নিতেছি। কালুখালী টুডে, বুরহানুদ্দিন বিপ্লব, কণ্ঠে মাহাদি হাসান মিলন।